হ্যালো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আজকে হচ্ছে কি আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে যেটা আমাদের সিরিজ শুরু হচ্ছে মডিউলের, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স। কি টপিক? কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমরা যে ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো বা যেই টপিকটা শিখবো বা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে যদি কমপ্লিটিং সেন্টেন্স আসে তোমাদের পরীক্ষার প্রশ্নে, তাহলে কিভাবে অ্যান্সার করতে হবে? তাহলে আমরা এখানে দেখবো যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়। তো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে গিয়ে দুইটা অংশ হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে আমাদের ইফ যুক্ত যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রেজেন্ট টেন্সে হবে। কি হবে? প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা এখানে দিতে পারি যে ইফ যুক্ত যে সেন্টেন্স আছে, যেমন ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, মানে ইফ যুক্ত যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে। আর আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে স্ট্রাকচার হবে। একটা সাবজেক্ট দিব, একটা সাবজেক্ট হবে, তারপর হচ্ছে গিয়ে আমরা উইল দিয়েও করতে পারি, ক্যান দিয়েও করতে পারি, মে দিয়েও করতে পারি, ঠিক আছে, মাইট দিয়েও করতে পারি। তারপর হচ্ছে গিয়ে এই যে এগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, মাইট, এইগুলোর পর আমরা একটা ভার্বের মানে মানে V1, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা এটার পর একটা V1 ইউজ করব। তাহলে প্লাস V1 বা প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ভার্ব। আমরা অনেকে বলে থাকি এটাকে V1, ঠিক আছে, ভার্বের প্রথম যেটা ফর্ম সেটা। তাহলে আমরা কি শিখলাম যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে গিয়ে প্রথমে ইফ যুক্ত সেন্টেন্স যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সে হবে। দেন আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উইল অর স্ল্যাশ ক্যান স্ল্যাশ মে স্ল্যাশ মাইট প্লাস প্রেজেন্ট ভার্ব বা V1। তারপর আমরা এক্সটেনশন ইউজ করতে পারি, ঠিক আছে? আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে, যেমন হচ্ছে গিয়ে, তাহলে এক্সাম্পলটা কিরকম হবে যে এরকম, ইফ ইউ ওয়ার্ক হার্ড। এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল সেন্টেন্স। তো এটা পরীক্ষায় কিন্তু এরকম আসবে যে এটা এরকম একটা টান দিয়ে দিল, বললো যে পরেরটা তুমি কমপ্লিট করো, ঠিক আছে? যে এরকম সেন্টেন্সটা আসলো যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপর হচ্ছে পরেরটা তোমাকে করতে হবে। এরকম কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু এরকমই আসে, ঠিক আছে? যে প্রথমে হচ্ছে গিয়ে তোমাকে একটা অংশ দিয়ে দিবে, পরের অংশটা তোমাকে করতে হবে। তাহলে আমাদেরকে স্ট্রাকচার ভালো করে মাথায় রাখতে হবে। আমি এখানে দুইটা অংশের স্ট্রাকচার লিখে ফেলছি যে ইফ যুক্ত যে সেন্টেন্স সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স হবে। আমি এখানে লিখেছি যে এটা সেন্টেন্স, ইফ এর পরে যেটা ইফ যুক্ত যে সেন্টেন্স আছে, এই যে সাবজেক্ট দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে গিয়ে আমরা যেটা অ্যান্সার করব এটা হচ্ছে গিয়ে সাবজেক্টের পর একটা উইল দিব অথবা ক্যান দিব আমাদের হচ্ছে এক্সপ্রেশন অনুযায়ী মিনিং ওয়াইজ, ঠিক আছে? আমরা হচ্ছে আগের যে সেন্টেন্স আছে, ইফ যুক্ত যে সেন্টেন্স আছে ওইটার মিনিং ওয়াইজ আমরা পরের সেন্টেন্সটাকে আমরা এখানে যে ভার্বটা বা যে মোডাল অক্সিলিয়ারি আমাদের আসে এখানে, যেটা আমাদের ম্যাচ হয় বা সুইটেবল মনে হয়, আমরা সেটা নিয়ে নিব, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আমি যদি একটা সুইটেবল ওয়ার্ড নিতে চাই বা একটা সেন্টেন্স নিতে চাই এটার জন্য, তাহলে সেটা কি হতে পারে যে যদি তুমি, এখানে হচ্ছে বাংলাটা হচ্ছে যদি তুমি কঠোর কাজ করো, ঠিক আছে, বা কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি কি করবে? সফল হবে, এরকম হতে পারে। তাহলে আমরা এটা কি তুমি, তাহলে আমাদের সাবজেক্ট হয়ে যাবে এখানে, আমি দিব যে ইউ দিব, তারপর কি উইল দিব এখানে, যেহেতু আমি সফল হবে এটা দিব, ইউ উইল সাকসিড। কি হবে? সাকসিড। সাকসিড হচ্ছে কি আমাদের ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম। আমরা অনেকে কিন্তু সাকসেস লিখি, আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে গিয়ে সাকসেস লিখে ফেলে, কিন্তু সাকসেস হবে না। সাকসেসের V1 বা ভার্ব হচ্ছে গিয়ে সাকসিডেড, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আরো ভালো করে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে কি আমি এখানে দিব যে ইফ হি
প্লেস দ্য গেম এসে ইফ হি প্লেস দ্য গেম, এটা কিন্তু আমি মানে ইফ যুক্ত যে সেন্টেন্স সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রেজেন্ট ফর্মে হবে। কি হবে? প্রেজেন্ট ফর্মে। তাহলে এখানে কি হচ্ছে যে যদি সে মানে গেমটি বা হচ্ছে গিয়ে খেলাটি খেলে, ঠিক আছে, যদি সে খেলাটি খেলে, তাহলে যদি সে খেলাটি খেলে তাহলে সে খেলাটি খেললে কি হবে? তাহলে কি হবে? সে অনেক মানে হচ্ছে গিয়ে অভিজ্ঞ হবে। কি হবে? অনেক অভিজ্ঞ হবে। তাহলে সে অভিজ্ঞ হবে, তাহলে অভিজ্ঞ হওয়ার ইংলিশ হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স না? আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে দিব যে সে, এখানে হচ্ছে গিয়ে হি দিয়ে দিব, হি উইল, আমরা এখানে দিব যে হি উইল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। হি উইল এক্সপিরিয়েন্স, ওকে। তাহলে আমরা কিন্তু এখানে কি দিলাম যে যদি সে খেলাটি খেলে তাহলে সে অভিজ্ঞ হবে, তাহলে হি উইল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, মানে অভিজ্ঞতা অর্জন করবে, এরকম টাইপের অভিজ্ঞতা অর্জন করবে, তাহলে হি উইল এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স হচ্ছে ভার্ব, এটা V2 হচ্ছে এক্সপিরিয়েন্সড, জাস্ট ডি লাগাইলেই কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে V2 মানে পাস্ট ফর্ম। যেহেতু আমাদের এই স্ট্রাকচারে ভার্বের বা V2 বা পাস্ট ফর্মের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, সো আমরা এটা নিয়ে কাজ করব না। তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই কমেন্ট করবা যারা ভিডিওটি দেখবা। সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে তোমাদের জন্য টাস্ক। If your teacher teaches you, okay, এটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। যদি তোমার শিক্ষক তোমাকে শেখান, ঠিক আছে, তাহলে কি হবে? টিচেস ইউ, ওকে। তো এইটা হচ্ছে তোমাদের জন্য আজকের ভিডিওর টাস্ক। নতুন কোনো ভিডিওতে আমরা চলে আসবো অন্য কোনো টপিক নিয়ে। তাহলে অন্য টপিক হতে যাচ্ছে তোমাদের জন্য সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এইটা। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফিজ।